হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ঈগলের শহরের অভিজ্ঞতা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে সমস্ত পাখিরা এক জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই শহরে বসবাসকারী এক চিল সেখানে এসে হাজির হলো, যার নাম ছিল গোল্ডি। আরে আমার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আরে গোল্ডি, তুমি শহরে থেকে মনে হচ্ছে তোমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, সে তো বটে। এই যে তোমাদের খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, শহরে তো এসব দরকারই হয় না। মাছ মাংস এসব তো পড়েই থাকে। আর তোমাদের জন্য, ছোট ছোট পাখিদের জন্য তারা বাড়ির ওপরে খাবার আর জলের ব্যবস্থা করেই রাখে। না না গোল্ডি, তুমি একদমই ঠিক কথা বলছো না। পরিশ্রম করে খাবার জোগাড় করাই আমাদের একমাত্র কাজ। আর শহরে একদমই সবুজ কোথাওই নেই, খাবার তো ওখানে পাওয়াই যাবে না। খাবারই যদি ঠিক সময় না পাওয়া যায়, তাহলে এই সবুজ নিয়ে কি হবে? যাগে, তোমরা এখানেই থাকো, আমি চললাম। কেউ যদি শহরে যেতে চায়, সে যেতেই পারে। মা, আমরাও তো শহরে যেতেই পারি, তাহলে তো আমাদের খাবারের অভাব হবে না। না চিনু, তুমি অনেক ছোট, এখন তুমি শহরে যেতে পারবে না। এরপর গোল্ডি বাজ সেখান থেকে উড়ে শহরের দিকে চলে যায়। পরদিনই লাল টুনি পাখি ছোট ছানা মিনু সে জেদ ধরে শহরে সে যাবেই। মা, আমি শহরে যাব, গোল্ডি বাজের সাথে দেখা করব আর ওখানে খাবার জোগাড় করব। এত কষ্ট আমাদের করতেই হবে না, তুমিও আমার সঙ্গে চলো মা। না মিনু, তুমি যেতে চাইছো তাহলে তুমি যাও, কিন্তু দেখো ওখানে সাবধানে থেকো, আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে অবশ্যই জঙ্গলে এসো। এরপর মিনু উড়তে উড়তে শহরে চলে আসে, কিন্তু গোল্ডি বাজ যা বলেছিল তা কিছুই সে এসে দেখতে পায় না। আরে, গোল্ডি বাজ তো বলেছিল শহরের নাকি প্রত্যেকটা ছাদে খাবার রাখা থাকে, এখানে তো কিছুই নেই দেখছি। এখানে তো সারাদিন মনে হয় না খেয়েই থাকতে হবে। এরপর মিনু উড়তে উড়তে এমন একটা জায়গায় চলে আসে যেখানে ছিল ডাস্টবিন। এই মানুষেরা এত নোংরা কোথা থেকে জোগাড় করে আনে? মিনু এসব কথাই বলছে, আর তখনই সেই ডাস্টবিন থেকে গোল্ডি বাজ বেরিয়ে আসে। আরে গোল্ডি বাজ, তুমি এখানে? এই ডাস্টবিন থেকে তুমি খাবার খাও, অথচ জঙ্গলে গিয়ে তুমি বলেছিলে তোমার নাকি এখানে খাবার খেতে কোনোই অসুবিধা হয় না, আর আমাদের পাখিদের জন্য নাকি এখানে অনেক খাবার আছে। আমি তো এখানে এসে কিছুই দেখছি না। আরে, ও তো আমি জঙ্গলবাসীদের বোকা বানানোর জন্য ওসব কথা বলেছিলাম। শহরে ওসব কিছুই হয় না। আমি তো এই ডাস্টবিন থেকেই খাবার খাই। তুমিও এখান থেকে কিছু খেয়ে নাও। আমি তো এখানের কোনো খাবারই খেতে পারবো না গোল্ডি বাজ। তারা দুজনে যখন কথা বলে তখনই সেখানে মিনুর মা লাল পাখি সেখানে এসে হাজির হয়। দেখেছো মিনু, তুমি এই গোল্ডি বাজের কথা শুনে শহরে আসতে চেয়েছিলে, শহরে এসে দেখেছো এ কোথা থেকে খাবার জোগাড় করে। ও আমাদের জঙ্গলে গিয়ে যা যা কথা বলেছিল সবই মিথ্যে। হ্যাঁ মা, আমি গোল্ডি বাজের কথা শুনে শহরে আসতে চেয়েছিলাম, তোমার কথা শুনিনি, আমাকে ক্ষমা করে দাও। চলো আমরা জঙ্গলে ফিরে যাই। হ্যাঁ চলো, আমরা জঙ্গলে ফিরে যাই। আর গোল্ডি, তুমিও চলো, এখানে থেকে কি করবে? এই কথা বলেই তারা তিনজনে মিলে জঙ্গলের উদ্দেশ্যে যেতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই মিথ্যে কথা বলতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।